বাংলাদেশে কোনো শিক্ষিত দুর্নীতিবাজ নাই। আপনারা কি মনে করেন বাংলাদেশে কি পরিমাণ শিক্ষিত দুর্নীতিবাজ আছে? এর একটা উদাহরণ দিব। দীর্ঘদিন যাবৎ বাংলাদেশের গদিতে বড় দুই দলের কোনো একটা দল পালাক্রমে গদিতে যায়। রাজনৈতিক দলগুলির মধ্যে বড় দল আছে দুইটা, একবার এই দল যায় গদিতে আর একবার ওই দল যায় গদিতে। তৃতীয় কোনো দল বাংলাদেশের রাষ্ট্রীয় গদির দ্বারে কাছে যাইতে হইলেও বড় দুই দলের কোনো এক দলের লেজও দইরা যাইতে হয়। বড় দলের লেজও না দইরা আর কোনো দল গদিতে যাইতে পারে না, গদির দ্বারে কাছেও যাইতে পারে। বড় দুইটা দলই একবার এই দল গদিতে যায়, একবার ওই দল গদিতে যায়। এই দল গদিতে গিয়া কয় ওই দলে দেশটা লুটতে খাইছে, আর ওই দল গদিতে গিয়া কয় এই দলে দেশটা লুটতে খাইছে। উভয় দলে যদি সত্য বলে থাকে তাহলে ঘটনাটা কি হইছে বুঝেন না কিছু? দুনো দলেই যদি সত্য হইয়া থাকে তাহলে ঘটনাটা কি হইছে? লঙ্কা যে গেছে ওই রেক করছে। কেন এই দুই দলে কি কোনো শিক্ষিত লোক নাই? এত বড় বড় শিক্ষিত লোকের দল গদিত গেলেই দেশ লুটটা খায় কেন? যে শিক্ষায় শিক্ষিত ওই শিক্ষার দ্বারা কিয়ামতের দিন আল্লাহর কাছে কি জবাব দিব এই ভয় জাগ্রত হয় না। এইসব শিক্ষাকে আসলে বাস্তবে এইসব শিক্ষাকে সফল শিক্ষা বলা যায় না, এগুলিকে ব্যর্থ শিক্ষা বলা যায়। যে শিক্ষার দ্বারা শেষ বিচারের দিন আল্লাহর কাছে কি জবাব দিব এমন ভয় যে শিক্ষার দ্বারা অন্তরে জাগে না, এমন শিক্ষাকে সফল শিক্ষা বলা চলে না, এগুলিকে ব্যর্থ শিক্ষা বলা যায়। আর যদি আপনারা বলেন যে না লুটতে খাইছে যত দলে কয়, এগুলি সত্য নয়। কোন দলেই গদিতে গিয়া দেশ লুটতে খাইছে না, তাইলে তো দুনো দলে মিথ্যা কথা কইছে। তাইলে তোমাদের রাজনীতি সত্যের রাজনীতি না মিথ্যার রাজনীতি? মিথ্যার রাজনীতি করলে শেষ বিচারের দিন আল্লাহর কাছে জবাব দিতে হবে না? কোন পথে যাইবা? লুটটা খাইয়া থাকলেও আল্লাহর কাছে ধরা পড়বে, লুটটা না খাইয়া থাকলেও মিথ্যার রাজনীতি করার জন্য শেষ বিচারের দিন আল্লাহর কাছে জবাব দিতে হবে। কাজেই যত বড় শিক্ষিত হোক, কিয়ামতের দিন আল্লাহর কাছে কি জবাব দেব এই ভয় অন্তরে যদি থাকে না, তাহলে যত বড় শিক্ষিত হোক তত বড় দুর্নীতিবাজ না হইয়া পারে না। আর শেষ বিচারের ভয় যদি অন্তরে থাকে তাহলে শিক্ষিত লাগে না। অশিক্ষিত মূর্খ হলেও দুর্নীতিমুক্ত জীবনযাপন করার সুযোগ পায়। অশিক্ষিত মূর্খও যদি হয় আর শেষ বিচারের ভয়টা অন্তরে থাকে, এর জীবনে কোনোদিন দুর্নীতিতে জড়িত হবে না। ব্যক্তি জীবনেও দুর্নীতিতে জড়িত হবে না, পারিবারিক জীবনেও না, সামাজিক জীবনেও না, রাষ্ট্রীয় জীবনেও না। কারণ তার মনে ভয় আছে, আমি যদি ব্যক্তি জীবনে দুর্নীতি করি আল্লাহর কাছে কি দেব? আমি যদি পারিবারিক জীবনে দুর্নীতি করি আল্লাহর কাছে কি জবাব দেব? আমি যদি সামাজিক জীবনে দুর্নীতি করি শেষ বিচারের দিন আল্লাহর কাছে কি জবাব দেব? আমি যদি রাষ্ট্রীয় জীবনে দুর্নীতি করি শেষ বিচারের দিন আল্লাহর কাছে কি জবাব দেব? এই কারণে শেষ বিচারের ভয় যাদের অন্তরে থাকে এরা অশিক্ষিত হতে পারে, দুর্নীতিবাজ হতে পারে না। আল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা
وقال رسول الله صلى الله عليه وسلم فإن لم تكن تراه فإنه يراك أو كما قال عليه الصلاة والسلام হযরত উলামায়ে কেরাম মুহতারম হাজিরিন, এলাকার সর্বস্তরের মুসলমান ভাইয়েরা আমার, আশপাশের বাড়িঘরে পর্দার আড়ালে বসা আমার মা ও বোনেরা, আমি আশা করি আপনারা জানেন যে আজকের এই মুবারক সমাবেশের আয়োজন এলাকার ঐতিহ্যবাহী ইসলামী শিক্ষা প্রতিষ্ঠান একটা মাদ্রাসার পক্ষ থেকে করা হয়েছে। এজন্য মাদ্রাসা শিক্ষার একটা মহামূল্যবান বৈশিষ্ট্য আছে। এই বৈশিষ্ট্যটা অন্তত সমস্ত মুসলমানদের জানা থাকা দরকার। এত বড় একটা মহামূল্যবান বৈশিষ্ট্য আছে মাদ্রাসা শিক্ষার, যে বৈশিষ্ট্য দুনিয়ার আর কোনো শিক্ষার মধ্যে নাই। এই বৈশিষ্ট্যটা হলো একমাত্র মাদ্রাসা শিক্ষার দ্বারা মানুষের অন্তরে একটা পরম সত্যের অনুভূতি জাগ্রত হয়। সেই অনুভূতিটা হইল, আমি যদি দুনিয়ার জীবনে কোনো রকমের খারাপ কাজ করি, কোনো রকমের অপকর্ম করি, গুনাহ করি, কোনো রকমের অপরাধমূলক কর্মকাণ্ড করি, আর দুনিয়ার কোনো মানুষ যদি আমাকে ধরতে নাও পারে, তবুও আমার অপকর্মের জন্য শেষ বিচারের দিন আল্লাহর কাছে জবাব দিতে হবে। এই যে শেষ বিচারের দিন আল্লাহর কাছে জবাব দিতে হবে, এই অনুভূতিটা মানুষের অন্তরে দুনিয়ার আর কোনো শিক্ষার দ্বারা জাগ্রত হয় না, একমাত্র মাদ্রাসা শিক্ষা ছাড়া। এটাই হইল মাদ্রাসা শিক্ষার মহামূল্যবান বৈশিষ্ট্য। এই বৈশিষ্ট্য দুনিয়ার আর কোনো শিক্ষার মধ্যে নাই। প্রাইমারি স্কুলের শিক্ষা বলেন, হাই স্কুলের শিক্ষা বলেন, কলেজের শিক্ষা বলেন, ভার্সিটির শিক্ষা বলেন, দেশি শিক্ষা বলেন, বিদেশি শিক্ষা বলেন, দুনিয়ার আর কোনো শিক্ষার দ্বারা মানুষের অন্তরে এই অনুভূতি জাগে না যে আমি কোনো অন্যায় কাজ করলে আমাকে দুনিয়াতে কেউ ধরতে না পারলেও শেষ বিচারের দিন আল্লাহর কাছে আমার জবাব দিতে হবে। এই অনুভূতি দুনিয়ার আর কোনো শিক্ষার দ্বারা মানুষের অন্তরে জাগে না, জাগে একমাত্র মাদ্রাসা শিক্ষার দ্বারা। আর যতক্ষণ পর্যন্ত একটা মানুষের অন্তরে শেষ বিচারের ভয় জাগ্রত হবে না, কিয়ামতের দিন আল্লাহর কাছে কি জবাব দিব, এই ভয় যতক্ষণ পর্যন্ত কোনো মানুষের অন্তরে জাগে না, ততক্ষণ পর্যন্ত সে যত বেশি শিক্ষিত হতে থাকবে তত বড় দুর্নীতিবাজ হতে থাকবে। কিয়ামতের হিসাব নিকাশের ভয় যাদের অন্তরে নাই, তারা যত বড় শিক্ষিত হয় তত বড় দুর্নীতিবাজ হয়। এর কয়েকটা উদাহরণ আমরা শোনার চেষ্টা করি। পাকিস্তানের একজন বিশ্ববিখ্যাত আলেম আছে, তারা অনেকে চিনতেও পারেন, কেউ বা নাও চিনতে পারেন। আল্লামা তকি উসমানী দামাত বারাকাতুহু। ইনি এক সময় পাকিস্তানের
শরিয়া আদালতের প্রধান বিচারপতি ছিলেন। তিনি প্রধান বিচারপতি থাকাকালে একটা বক্তৃতা দিয়েছিলেন, আমি শুনেছিলাম। তিনি তার বক্তৃতায় বলেছিলেন যে এই আদালতের প্রধান বিচারপতি আমি। চোরকে আদালতে হাজির করলে চোরের অপরাধ সাব্যস্ত হইলে তার শাস্তির হুকুম দেওয়ার মালিক আমি। কিন্তু আমি বিচারপতি নিযুক্ত হওয়ার পর থেকে আজ পর্যন্ত একটা চোরের শাস্তি বাস্তবায়নের হুকুম দেওয়ার সুযোগ পাইলাম না, কারণ চোরকে আদালতে হাজিরই করা হয় না, থানার থেকেই পুলিশরা ঘুষ খাইয়া চোরকে ছেড়ে দেয়। থানাওয়ালার দায়িত্ব হইল চোরকে আদালতে হাজির করবে, তারপরে বিচারকের দায়িত্ব হইল শাস্তির হুকুম দিবে। চোরকে আদালতে হাজিরই করা হয় না, থানার থেকেই ঘুষ খাইয়া চোরকে ছেড়ে দেওয়া হয়। যে কারণে তিনি দুঃখ করে বলেন যে হুকুম দেওয়ার মালিক আমি হওয়া সত্ত্বেও হুকুম দেওয়ার সুযোগ পাইলাম না। আপনারা বলেন তো, ঘটনাটা বুঝে থাকলে অপরাধীকে থানায় হাজির না করিয়া, আদালতে হাজির না করিয়া থানার থেকে ঘুষ খাইয়া ছেড়ে দেওয়া, এটা নীতি না দুর্নীতি? পাকিস্তানের থানায় যত লোকে চাকরি করে সবাই কি অশিক্ষিত না? সবাই শিক্ষিত। শিক্ষিতরা দুর্নীতিবাজ হইল কেন? একমাত্র কারণ তাদের শিক্ষার মধ্যে শেষ বিচারের ভয় নাই। তারা যে শিক্ষা শিখে, এই শিক্ষার মধ্যে কিয়ামতের হিসাব নিকাশের ভয় নাই। এই পাকিস্তানের থানার মধ্যেই যত সব শিক্ষিত দুর্নীতিবাজরা বসবাস করে। বাংলাদেশে কোনো শিক্ষিত দুর্নীতিবাজ নাই। আপনারা কি মনে করেন বাংলাদেশে কি পরিমাণ শিক্ষিত দুর্নীতিবাজ আছে? এর একটা উদাহরণ দিব। দীর্ঘদিন যাবৎ বাংলাদেশের গদিতে বড় দুই দলের কোনো একটা দল পালাক্রমে গদিতে যায়। রাজনৈতিক দলগুলির মধ্যে বড় দল আছে দুইটা, একবার এই দল যায় গদিতে আর একবার ওই দল যায় গদিতে। তৃতীয় কোনো দল বাংলাদেশের রাষ্ট্রীয় গদির দ্বারে কাছে যাইতে হইলেও বড় দুই দলের কোনো এক দলের লেজও দইরা যাইতে হয়। বড় দলের লেজও না দইরা আর কোনো দল গদিতে যাইতে পারে না, গদির দ্বারে কাছেও যাইতে পারে। বড় দুইটা দলই একবার এই দল গদিতে যায়, একবার ওই দল গদিতে যায়। এই দল গদিতে গিয়া কয় ওই দলে দেশটা লুটতে খাইছে, আর ওই দল গদিতে গিয়া কয় এই দলে দেশটা লুটতে খাইছে। উভয় দলে যদি সত্য বলে থাকে তাহলে ঘটনাটা কি হইছে বুঝেন না কিছু? দুনো দলেই যদি সত্য হইয়া থাকে তাহলে ঘটনাটা কি হইছে? লঙ্কা যে গেছে ওই রেক করছে। কেন এই দুই দলে কি কোনো শিক্ষিত লোক নাই? এত বড় বড় শিক্ষিত লোকের দল গদিত গেলেই দেশ লুটটা খায় কেন? যে শিক্ষায় শিক্ষিত ওই শিক্ষার দ্বারা কিয়ামতের দিন আল্লাহর কাছে কি জবাব দিব এই ভয় জাগ্রত হয় না। এইসব শিক্ষাকে আসলে বাস্তবে এইসব শিক্ষাকে সফল শিক্ষা বলা যায় না, এগুলিকে ব্যর্থ শিক্ষা বলা যায়। যে শিক্ষার দ্বারা শেষ বিচারের দিন আল্লাহর কাছে কি জবাব দিব এমন ভয় যে শিক্ষার দ্বারা অন্তরে জাগে না, এমন শিক্ষাকে সফল শিক্ষা বলা চলে না, এগুলিকে ব্যর্থ শিক্ষা বলা যায়। আর যদি আপনারা বলেন যে না লুটতে খাইছে যত দলে কয়, এগুলি সত্য নয়। কোন দলেই গদিতে গিয়া দেশ লুটতে খাইছে না, তাইলে তো দুনো দলে মিথ্যা কথা কইছে। তাইলে তোমাদের রাজনীতি সত্যের রাজনীতি না মিথ্যার রাজনীতি? মিথ্যার রাজনীতি করলে শেষ বিচারের দিন আল্লাহর কাছে জবাব দিতে হবে না? কোন পথে যাইবা?
লুচ্চা খাইয়া থাকলেও আল্লাহর কাছে ধরা পড়বে, লুচ্চা না খাইয়া থাকলেও মিথ্যার রাজনীতি করার জন্য শেষ বিচারের দিন আল্লাহর কাছে ধরা দেবে। কাজেই যত বড় শিক্ষিত হোক, কিয়ামতের দিন আল্লাহর কাছে কি জবাব দেব এই ভয় অন্তরে যদি থাকে না, তাহলে যত বড় শিক্ষিত হোক তত বড় দুর্নীতিবাজ না হইয়া পারে না। আর শেষ বিচারের ভয় যদি অন্তরে থাকে, তাহলে শিক্ষিত লাগে না। অশিক্ষিত মূর্খ হলেও দুর্নীতিমুক্ত জীবনযাপন করার সুযোগ পায়। অশিক্ষিত মূর্খও যদি হয় আর শেষ বিচারের ভয়টা অন্তরে থাকে, এর জীবনে কোনোদিন দুর্নীতিতে জড়িত হবে না। ব্যক্তি জীবনেও দুর্নীতিতে জড়িত হবে না, পারিবারিক জীবনেও না, সামাজিক জীবনেও না, রাষ্ট্রীয় জীবনেও না। কারণ তার মনে ভয় আছে, আমি যদি ব্যক্তি জীবনে দুর্নীতি করি আল্লাহর কাছে কি দেব? আমি যদি পারিবারিক জীবনে দুর্নীতি করি আল্লাহর কাছে কি জবাব দেব? আমি যদি সামাজিক জীবনে দুর্নীতি করি শেষ বিচারের দিন আল্লাহর কাছে কি জবাব দেব? আমি যদি রাষ্ট্রীয় জীবনে দুর্নীতি করি শেষ বিচারের দিন আল্লাহর কাছে কি জবাব দেব? এই কারণে শেষ বিচারের ভয় যাদের অন্তরে থাকে, এরা অশিক্ষিত হতে পারে, দুর্নীতিবাজ হতে পারে না। আপনারা যারা ওয়াজ মাহফিল শুনতে আসেন, উলামায়ে কেরামের মুখ থেকে কোরআন হাদিসের কথা, আল্লাহ এবং আল্লাহ রাসূলের কথা, আপনাদের মধ্যে অনেকেই আছেন শিক্ষিত, অনেকে অল্প শিক্ষিত, অনেকে হয়তো অশিক্ষিত থাকতেও পারে। আমি সেই আলোচনা করতে যাই না যে আপনাদের মধ্যে কতজন, শ্রোতাদের মধ্যে কতজন উচ্চশিক্ষিত, কতজন মধ্যম ধরনের শিক্ষিত, কতজন অল্প শিক্ষিত, কতজন অশিক্ষিত, সেই আলোচনায় আমি যাইতে চাই না। আমি যাইতে চাই যেই কথা, সেইটা হইল আপনি খুব উচ্চ শিক্ষিত হন, অথবা মধ্যম ধরনের শিক্ষিত হন, অথবা নিম্ন স্তরের শিক্ষিত হন, অথবা অশিক্ষিত হন, মাদ্রাসার সবাই আসলে পরে কোনো আলিম উলামায়ে কেরাম বুজুর্গানে দ্বীনের মুখ থেকে কোরআন হাদিসের কথা শুনলে পরে যদি আপনার অন্তরে শেষ বিচারের ভয়টা জাগ্রত হয়, শিক্ষিত হন আর অশিক্ষিত হন, আপনি জীবনে আর দুর্নীতিবাজি করার সাহস থাকবে না। এইভাবে যেন সমাজের সকল মানুষ দুর্নীতিমুক্ত জীবনযাপনের পথ পায়, এই পথের পথিক বানাবার জন্যই এই মাদ্রাসাগুলির পক্ষ থেকে এই ওয়াজ মাহফিলগুলির আয়োজন করা হয়। বর্তমান বাংলাদেশে জাতীয় কওমি মাদ্রাসা বোর্ড বেফাকের নিবন্ধনকৃত মাদ্রাসার সংখ্যা, কওমি মাদ্রাসার সংখ্যা 25,000। নিবন্ধন ছাড়া আছে আরো 5,000 কওমি মাদ্রাসা। নিবন্ধনকৃত 25,000 কওমি মাদ্রাসা, নিবন্ধন ছাড়া আরো 5,000 কওমি মাদ্রাসা, সর্বমোট 30,000 কওমি মাদ্রাসা আছে বর্তমান বাংলাদেশে। প্রায় সবগুলি কওমি মাদ্রাসার পক্ষ থেকে বছরে কমপক্ষে একবার এরকম একটা ওয়াজ মাহফিলের আয়োজন। তাহলে 30,000 কওমি মাদ্রাসার পক্ষ থেকে প্রতি বছরে বাংলাদেশে 30,000 ওয়াজ মাহফিলের আয়োজন হয়। একমাত্র কারণ সর্বস্তরের মানুষের অন্তরে শেষ বিচারের ভয় জাগ্রত করে দেওয়া। শিক্ষিত অশিক্ষিত নির্বিশেষে সর্বস্তরের মুসলমানের অন্তরে শেষ বিচারের ভয় জাগ্রত করে দেওয়া, যেন ব্যক্তি জীবনেও দুর্নীতিবাজ না হয়, পারিবারিক জীবনেও যেন দুর্নীতিবাজ না হয়, সামাজিক জীবনেও যেন দুর্নীতিবাজ না হয়, রাষ্ট্রীয় জীবনেও যেন কোনো মুসলমান যেন দুর্নীতিবাজ না হয়। এক কথায় আপনাদের সবাইকে দুর্নীতিমুক্ত জীবনযাপন শিক্ষা দেওয়ার জন্য কওমি মাদ্রাসার পক্ষ থেকে এই মুবারক সমাবেশগুলির আয়োজন করা হয়। কাজেই কোনো অশিক্ষিত লোকের অন্তরেও যদি এই ভয় জেগে থাকে যে আমি অপকর্ম করলে দুনিয়ার কোনো মানুষ যদি আমাকে ধরতে নাও পারে,
শেষ বিচারের দিন আল্লাহর কাছে আমার জবাব দিতে হবে। এই ভয় অশিক্ষিতদেরকেও দুর্নীতিবাজ হতে দেয় না। এর একটা উদাহরণ আমি আপনাদেরকে, কোন কিতাবের বিবরণ মতে একটা ঘটনা আছে হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু ঘটনা, আর কোন কিতাবের বিবরণ মতে ঘটনাটা উমরের ছেলে আব্দুল্লাহর ঘটনা। ঘটনা যারই হোক, আমরা একজনের নামে ঘটনাটা বোঝার চেষ্টা করি। এক বিবরণ মতে হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মরুভূমির রাস্তা দিয়ে কোথাও যাইতেছিলেন, সাথে খাওয়ার মতো কিছু ছিল না, পেটে লাগছিল খিদা। মরুভূমির রাস্তা মানে 10 মাইল 20 মাইল 30 মাইল 50 মাইল যাইতে হবে, আশেপাশে বাড়ি ঘর নাই, দোকানপাটও নাই, খানা পানি জোগাড় করার কোনো ব্যবস্থা নেই। এই অবস্থায় হযরত উমরের পেটে খিদা লাগলো। তার সাথে যেহেতু খাওয়ার কিছু নাই, তাই খিদার কষ্ট সহ্য করে রাস্তা অতিক্রম করা ছাড়া আর কোনো উপায় তার ছিল না। এমত অবস্থায় খলিফা উমর দেখলেন মরুভূমির মধ্যে এক পাল ছাগলের রাখালি করে একটা রাখাল ছেলে। আপনারা কি মনে করেন রাখাল ছেলেরা উচ্চশিক্ষিত থাকে? কোন উচ্চশিক্ষিত মধ্যম ধরনের শিক্ষিত লোকে ছাগলের রাখালি করতে যায়? তো হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু দেখলেন একটা রাখাল ছেলে এক পাল ছাগলের রাখালি করতেছে। ওই রাখাল ছেলে তার পালের একটা দুধের ছাগলের দুধ দোহন করে পান করেছে। খলিফা উমর রাখাল ছেলের কাছে গিয়া বললেন, রাখাল ভাই, তোমাকে দেখলাম একটা ছাগলের দুধ দোহন করে পান করেছ। আমি মুসাফির, আমার পেটে বড় খিদা, আমার সাথে খাওয়ার কিছু নাই, তুমি দয়া করে আর একটা ছাগলের দুধ দোহন করে আমাকে একটু পান করতে দাও। রাখাল ছেলে খলিফা উমরকে জীবনে আর কোনোদিন দেখেনি, এই প্রথম। এই কারণে চিনতে পারেনি ইনি যে খলিফা উমর। রাখাল ছেলে ভাবলো ইনি একজন পথিক মুসাফির। তাই রাখাল ছেলে বলল, মুসাফির ভাই, এই ছাগলের পালের মালিক আমি না, আমি মালিকের বেতনভোগী চাকর। মাস শেষে মালিকে যে নগদ টাকা দিবে সেইটাও আমার বেতন। রাখালি করার সময় পেটে খিদা লাগলে একটা ছাগলের দুধ দোহন করে পান করি, এইটাও আমার বেতন। তুমি যে দেখছো আমি একটা ছাগলের দুধ পান করছি, এটা আমার বেতন। তুমি যেহেতু আমার মালিকের বেতন রুগী চাকর না, কাজেই মালিকের অনুমতি ছাড়া আমি তোমাকে এক ফোঁটা দুধও দিতে পারব। রাখাল ছেলের জবাবে খলিফা উমর যদিও বুঝতে পারলেন যে পেটের খিদা নিবারণের আর কোনো ব্যবস্থা হইল না, কিন্তু তারপরেও তিনি এই ভেবে মনে মনে খুশি হলেন যে আমার পেটের খিদা গেলে গেল, না গেলে নাই, কিন্তু আমার দেশের একটা অশিক্ষিত রাখাল ছেলে এত বড় আমানতদার যে তার মালিকের অনুমতি ছাড়া মালিকের মাল কাউকে দেয় না। আমার দেশের একটা রাখাল ছেলে যে এত বড় আমানতদার, এতেই আমার আত্মাটা তুষ্ট। কিন্তু আমানতদারির কারণেই আমাকে কথাটা বলল, নাকি আমাকে ফাঁকি দেওয়ার জন্য বলল, এটা তাকে পরীক্ষা করতে হবে। অনেক বড় লোকের পকেটে টাকা সত্ত্বেও, বাংতি 10-20 টাকা 50 টাকা টাকা সত্ত্বেও ফকিরকে বলে দেয় বাংতি নাই, পরে আসবে। সত্য বলে না তারা ফাঁকি দেওয়ার জন্য কয়? খলিফা উমর ভাবলেন রাখাল ছেলে আমাকে এইভাবে ফাঁকি দেওয়ার জন্য কথাটা বললো কিনা, এটা পরীক্ষা করতে। তাই এবার খলিফা উমর রাখাল ছেলেকে পরীক্ষা করার জন্য বললেন, ঠিক আছে, তুমি যদি একটা ছাগলের দুধ আমাকে বিনামূল্যে না দাও, তাহলে একটা দুধের ছাগল আমার কাছে উচিত মূল্যে বিক্রি করে দাও। এতে আমার একটা উপকার হবে, তোমার একটা উপকার হবে। আমার উপকার এই হবে যে আমি এক্ষুনি ছাগলটা কিনে নিয়ে দুধ দোহন করে পান করব, আমার পেটের খিদা নিবারণ হবে। আর তোমার উপকার এই হবে
যে মাস শেষে তোমার মালিক নগদ যে বেতন দিবে তো দিবেই, আর একটা ছাগল আমার কাছে বিক্রি করলে এই পয়সাটা তুমি বেতনের অতিরিক্ত পাইলে এটা তোমার উপকার। বুদ্ধিটা সুবুদ্ধি না কুবুদ্ধি? কুবুদ্ধি দিলেন কেন খলিফা ওমর? বাস্তবায়নের জন্য না পরীক্ষা করার জন্য? পরীক্ষা করার। কিন্তু এই কুবুদ্ধি শুনে রাখাল ছেলে, সে তো আর খলিফা ওমর চিনে না, সে তো চিনে মুসাফির। কয়, মুসাফির মিয়া, তোমার কথা মতো একটা দুধের ছাগল তোমার কাছে বিক্রি করে পয়সাটা যদি আমি আত্মসাৎ করে ফেলি, মালিকে যখন পালের ছাগলগুলি গণবে, গনে যখন দেখবে ছাগল একটা কম, তখন তো আমাকেই জিজ্ঞেস করবে ছাগল একটা কম কেন, মালিককে কি জবাব দেবে? এইবার মুসাফির লোকটা রাখাল ছেলেকে বলল, মালিকরে বলবে তুমি যে ছাগল একটা বাগে দইরে নিয়ে গেছে। ছাগল বাগে দইরে নিয়ে গেলে মালিক রাখাল ছেলের ফিরাবার কোনো ক্ষমতা নাই, কাজেই এ কারণে তোমার বিরুদ্ধে কোনো অভিযোগও চলবে না, বিচারও চলবে না। এই কথা বলা মাত্রই রাখাল ছেলে খলিফা উমর চিনে না মুসাফির লোকটা চিনে? রাখাল ছেলে মুসাফির লোকটার উপর দারুণভাবে চটে গেল, রাগান্বিত হয়ে বলল, এই বেটা মুসাফির, তুই দাঁড়া, আমার একটা কথা শুনে যা। উমর জিজ্ঞেস করলেন, কি কথা তোমার? কয়, আমি আমার মালিকের বিশ্বস্ত চাকর। আমি যদি বলি ছাগল একটা বাগে দইরে নিয়ে গেছে, মালিক শতকরা 100% বিশ্বাস করবে আমার। অবিশ্বস্ত হওয়ার কারণে না পুরাপুরি বিশ্বস্ত? আমি আমার মালিকের বিশ্বস্ত চাকর। আমি যদি বলি ছাগল একটা বাগে দইরে নিয়ে গেছে, আমার বিরুদ্ধে বিচার দায়ের করবে দূরের কথা, অভিযোগ দিবে দূরের কথা, সন্দেহও করবে না, 100% বিশ্বাস করবে আমার কথা সত্য। কিন্তু তুই বল, শেষ বিচারের দিন আল্লাহ যখন জিজ্ঞাসা করবেন ছাগলটা কি করছিলি, তখন কি জবাব দেবে? অত্যন্ত উচ্চশিক্ষিত লোকের কাণ্ড না একটা মূর্খ লোকের কাণ্ড? মূর্খ লোকটা এত বড় দুর্নীতিবাজ হতে পারলো না কেন? শেষ বিচারের ভয়। কিসের ভয়ে? শেষ বিচারের। এই জিনিসটা মানুষের অন্তরে দুনিয়ার আর কোনো শিক্ষার দ্বারা জাগ্রত হয় না, একমাত্র মাদ্রাসা শিক্ষা ছাড়া। আপনারা তো মাদ্রাসা শিক্ষায় শিক্ষিত নন, অনেকে হয়তো ফাঁকে ফাঁকে অনেকে আছেন। যারা মাদ্রাসা শিক্ষায় শিক্ষিত না, তারা হয়তো মনে মনে ভাবতে পারেন, তাহলে আমাদের কি উপকার এই সবাত আসার কারণে? আমি বাকি কথাগুলি বলার আগে এই আনুষঙ্গিক প্রশ্নের জবাবটা দিই। যারা সরাসরি মাদ্রাসায় লেখাপড়া করে আলেম হন, এরা তো সরাসরি কোরআন শিক্ষায় শিক্ষিত। আর যারা ওয়াজ মাহফিলে আসেন, মাদ্রাসায় লেখাপড়া করেননি কোনোদিন, তাদের অন্তরটা যদি খলিফা উমরের দেশের রাখাল ছেলের মতো হতে পারে, অশিক্ষিত হলেও দুর্নীতিবাজ হবে না, অশিক্ষিত হলেও দুর্নীতিবাজ হবে না, তখন বলা যাবে আপনাদের অন্তরটা, আপনারা কোরআন শিক্ষায় শিক্ষিত না হলেও আপনাদের অন্তরটা কোরআন শিক্ষার আলোতে আলোকিত। রাখাল ছেলেটা কোরআন শিক্ষায় শিক্ষিত ছিল না কোরআন শিক্ষার আলোতে তার অন্তরটা আলোকিত ছিল? এই সমাজের সর্বস্তরের মুসলমানের অন্তরটা যেন খলিফা উমরের দেশের রাখাল ছেলের অন্তরের মতো আলোকিত অন্তর হয়। আপনাদের এই রকম আলোকিত অন্তর গড়ে তোলার জন্য 30,000 কওমি মাদ্রাসার পক্ষ থেকে প্রতি বছরে 30,000 ইসলামী সম্মেলন হয়, শুধু আপনাদের অন্তরটাকে খলিফা উমরের দেশের রাখাল ছেলের অন্তরের মতো আলোকিত করা। আপনারা যারা বসেছেন কথা শুনতেছেন, আপনাদের কার কার অন্তর আলোকিত আর কার কার অন্তর অন্ধকার নিজে নিজেই টের পাবেন। আমি একটা আলামত বলে দিই, যে কোনো অপকর্মের সুযোগ পেলে যদি দেখেন করে ফেললে কেউ ধরতে পারবে না, আর এই সুযোগে করেই ফেলেন, আপনার অন্তরটা অন্ধকার। আর যে কোনো অপকর্মের সুযোগ পেলে যদি দেখেন করলেও কেউ দেখবে না, কিন্তু শেষ বিচারের দিন আল্লাহর কাছে কি জবাব দেব,
এই ভয়ের কারণে সুযোগ পাইয়াও আপনি খারাপ কাজটা করতে পারলেন না, সাহস হইল না। প্রমাণ হয়ে গেল আপনার অন্তর অন্ধকার নয়, আলোকিত। আমার কথা বুঝে থাকলে আমরা প্রত্যেকে মনে মনে টের পাওয়ার কথা যে আমার অন্তরটা অন্ধকার না আলোকিত। অন্ধকার অন্তরের অধিকারীদের ঠিকানা হবে জাহান্নামে, আলোকিত অন্তরের অধিকারীদের ঠিকানা হবে জান্নাতে। কাজী আপনারা মাদ্রাসায় পড়েন আর না পড়েন, কোরআন শিক্ষায় শিক্ষিত হন আর না হন, আপনাদের সকলের অন্তরটা যেন খলিফা উমরের দেশের একটা অশিক্ষিত রাখাল ছেলের অন্তরের মতো আলোকিত হয়। বলতে পারবেন আলোকিত কখন হয়? যখন শেষ বিচারের ভয় অন্তরে জাগ্রত থাকে। আলোকিত কখন হয়? যখন শেষ বিচারের ভয় অন্তরে জাগ্রত থাকে। এইটুকু যদি হয়, আলেমগঞ্জ যখন জান্নাতে যাবেন, আল্লাহ আপনাদেরকে আলেমদের সাথে জান্নাতে দিয়ে দেন। এই খলিফা উমরের দেশের একটা রাখাল ছেলের উদাহরণ দিয়ে আমি আপনাদেরকে এই কথাটা বুঝাইতে চাইলাম যে শেষ বিচারের ভয় যদি অন্তরে জাগ্রত থাকে, সরাসরি কোরআন শিক্ষায় শিক্ষিত না হলেও সে তার অন্তর তাকে আলোকিত এবং সে জীবনের কোন স্তরে দুর্নীতিবাজ হতে পারে না। শেষ বিচারের ভয় অন্তরে থাকলে জীবনের কোন স্তরে দুর্নীতিবাজ হতে পারে না। আর এই ভয় অন্তরে জাগাবার একটা ট্রেনিং আছে। আপনারা সবই তো জানেন, প্রত্যেকটা মানুষকেই কি আমাদের দিন জীবনের সকল অপকর্মের জবাব দিতে হবে, জানে না? সবাই জানে। কিন্তু এই ভয়টা অন্তরে জাগাবার জন্য কিছু ট্রেনিং গ্রহণ করতে হয়, প্রশিক্ষণ গ্রহণ করতে হয়। আমার কথা বুঝে থাকলে বলেন, আমরা কি জানি না কিয়ামতের দিন যে জীবনের সকল কাজের হিসাব দিতে হবে? যে চুরি করে সেও জানে, যে ডাকাতি করে সেও জানে, যে জিনা করে সেও জানে, যে সুদ খায়, ঘুষ খায়, মদ খায়, গাঁজা খায় তারাও জানে, যারা দুর্নীতি করে, জালিয়াতি করে তারাও জানে শেষ বিচারের দিন জবাব দিতে হবে। তাইলে করে কোনটা হচ্ছে? করার একমাত্র কারণ এই জানা জিনিসটাকে অন্তরে জাগ্রত করার ট্রেনিং গ্রহণ করে নাই, প্রশিক্ষণ গ্রহণ করে নাই। এই জন্য জানে কিন্তু মানে না, জানে কিন্তু মানে না। সেই শেষ বিচারের ভয় অন্তরে জাগাবার মতো ট্রেনিং আছে। আল্লাহ কোরআনে সেই ট্রেনিং শিক্ষা দিয়েছেন, রাসূল ও হাদিসের সেই ট্রেনিং শিক্ষা দিয়েছেন। সেই ট্রেনিংয়ের একটা অংশ বিশেষ, একটা ছোট্ট আয়াত এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দীর্ঘ হাদিসের একটা সামান্য অংশ আপনাদের সামনে তো আমি তিলাওয়াত করেছি। আয়াতে আল্লাহ বলেন, আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা। বান্দা কি জানে না আল্লাহ যে দেখে? এইটাই ট্রেনিং। যে কোনো অপকর্মের সুযোগ পাইলেই আমি যেন ভাবতে থাকি আল্লাহ দেখতেছে, কোন সাহসে করে, এইটাই ট্রেনিং।